তবে চেষ্টা করবেন ওই এজেন্টকে দিতে যে এজেন্টে বিগত দিনে কাজ করেছে, কাজ করার সক্ষমতা আছে, কাজ করেছে বা রানিং কাজ করতেছে, ওই ধরনের এজেন্টকে দিতে। কারণ এখানে আমাদের এই লাইনে সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে আপনি একজনে কাজ করতেছে, ওইটা দেখে তাকে ফাইল দিলেও আপনার কাজ হবে যেমন কোনো ইয়ে নাই, নিশ্চয়তা নাই। কারণটা হচ্ছে অনেকেই ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়। আপনার কাজ করতে পারবে 50টা, ফাইল নিয়ে রাখে 500টা। তো এটাও একটা সমস্যা। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন আমরা, যেমন আমার কথাই বলি, আমার ব্যক্তিগত এলাকা, আমি ধরেন একটা লোক থেকে টাকা নিলাম, একজন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে আমি কাজটা সামনের দিকে হাঁটালাম। এখন যেখানে হাঁটালাম সেখানে কাজ হয় নাই, কিন্তু টাকাটা আটকা পড়ে গেছে। তো আমি ওখান থেকে টাকা তুলতে পারতেছি না, আবার এদিকে ওনার ফাইলটা যে অন্যদিকে হাঁটাবো সেভাবে আমার কাছে পেমেন্ট নাই। তো এই জিনিসগুলো, এই প্রতিবন্ধকতাগুলো অনেক সময় হয়ে যায়। কিন্তু আমাদের এই লাইনে অনেকেই কী করে, ওই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসলে কাজই করে না। আমরা তো ধরেন কাজ করতে গিয়ে যদি ঝামেলায় পড়ে যায়, কিন্তু যদি কাজ না করতাম, কাজ করতে গিয়ে যদি আপনার ওই যে অন্যান্যদের মতো দুষ্টামি করতাম, তাহলে কিন্তু এই যে অর্থনৈতিক কষ্টে কিন্তু ভুগতাম না। তো এই হচ্ছে কথা। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা এই যে এখন অনেকেই ইদানিং খুব বেশি ভাই ঝামেলায় আছেন জানি, কিন্তু এত বেশি ঝামেলায় পুরেন না ভাই, কারণ কাজে হ্যাম্পার ঘটবে। কাজে হ্যাম্পার ঘটলে পরে কিন্তু আপনাদের পেমেন্ট আমি দিতে পারবো না। অনেকে ভাই এই যে ভিসা হয়েছে ভাই, ফ্লাইট দিয়েছেন, টাকা দেন। আরে ভাই, আমার কথা হচ্ছে এখন ভাই একটা লোক যিনি মারা গিয়েছেন, কুদ্দুস ভাই, আগে কুদ্দুস ভাইয়ের পেমেন্টটা আমি দিই। দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরও ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি কুদ্দুস ভাইয়ের পেমেন্টটা করে দিই। কুদ্দুস ভাইয়ের পেমেন্টটা করে দেওয়ার পরে আমার ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে ইনশাল্লাহ। আমার যেহেতু স্লোভেনিয়ার আমার ফেব্রুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে আমার ফেব্রুয়ারিতে আপনার পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার এই যে ব্যাক টু ব্যাক আমার কাজগুলো ডেলিভারি হচ্ছে ম্যাসিডোনিয়ার, এর মধ্যে আমার সার্বিয়ার কিছু কাজ ডেলিভারি হয়ে গেলে ইনশাল্লাহ আমার হচ্ছে, আপনারা যারা সময় দিয়েছেন আমাকে বিগত 25 সালটা, 26 সালের আমি সবাইকে ইনশাল্লাহ, আমার যেভাবে প্রজেক্টগুলো চলমান আছে, দৃশ্যমান আছে, আমি ইউসুফের 26 সালের মাঝামাঝির মধ্যে আমি আপনাদের সবার লেনদেন ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি ইউসুফ কেন পালাই নাই, এত কোটি কোটি টাকা ঋণের বোঝা রেখেও কত এজেন্সি ভাবে পালাই গেছে, বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে। আমি মাটি কামড়ায়, আমি ধৈর্য ধরে আমি পড়ে আছি। কী জন্য পড়ে আছি? কারণ আমার ক্লায়েন্ট বেস আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর আমার প্রজেক্টগুলো ভালো ভালো জায়গায়, ভালো ভালো দেশের আমি বেছে বেছে কাজ করতেছি, ভালো ভালো কোম্পানিতে। তো আমার প্রজেক্টগুলো ঠিকঠাক মতো আপনার হয়ে যাবে, সফল হয়ে গেলে আমি আমার যারা লেনদেন আছে, আমি লোকগুলোকেও আমি ক্লিয়ার করে দিতে পারবো। বিদায় ইনশাল্লাহ আমি যাই নাই, আমি আছি। হয়তো আমি সাময়িকভাবে, আমি বিগত 3-4 মাস ধরে আমি অফিস কন্টিনিউ করি না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি কিন্তু চাইলে আরব দেশ কোথাও গিয়ে কিন্তু ফোন টোন বন্ধ করে দিয়ে কিন্তু আমি পড়ে থাকতে পারতাম। তো এটা করে এবার কয়দিন ভাই জবাব দিতে তো করতে হবে উপরওয়ালার কাছে। যেহেতু আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এবং এই লাইনে আল্লাহ আমাকে সমস্যায় ফেলছেন, এবং এই লাইন থেকে কিন্তু আল্লাহ আমাকে উদ্ধার করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি জীবনে যতবার হোঁচট খেয়েছি ততবার কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঘুরে তুলছেন। করোনার আগ মুহূর্তে ঠিক আমার খুব বড় ধরনের প্রবলেম হয়েছিল। আমার হিউজ পরিমাণ ভিসা করার পরে করোনায় ফ্লাইট আটকা পড়ে যাওয়ার কারণে, ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে 1 বছর ধরে কিন্তু আমি খুব মানবেতর জীবনযাপন করছি, এবং মানুষের অনেক প্রেশার নিয়েছি। 1 বছরের একটু বেশি সময় পরে যখন করোনা পরবর্তী সময়ে ফ্লাইট খুলে গেল, তখন কিন্তু পরবর্তী 1-1.5 বছর আমার কিন্তু কষ্ট করে হলো আল্লাহ তাআলা আমাকে কিন্তু একটা পর্যায়ে আবার নিয়ে গেছেন। আমি কিন্তু ধৈর্য হারা হয়ে যায় না, আমি তখনও কিন্তু অনেক এজেন্সি হারাই গেছিলো। তো এখনও আমার যে একটা বিপদ আসছে 2024-25 সালের, ইনশাল্লাহ এটা আমার 2026 সালে আল্লাহর রহমতে আল্লাহ ক্লিয়ার করে দিবেন। কারণ আমার উদ্দেশ্যে সৎ আছে, আমি কারোর সাথে দুষ্টামি করি নাই। হ্যাঁ, আমি প্রতারিত হয়েছি, আমি টাকা মাইর খেয়েছি, বা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জনে প্রতারিত করছে, কিন্তু আমি কারোর সাথে প্রতারণা করি নাই, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ প্রতারণা করব না। প্রতারিত হয়েছি কিন্তু কারোর সাথে প্রতারণা করি। এখন দায়বদ্ধতার জায়গা থেকে, জিম্মেদারির জায়গা থেকে আপনারা আমাকে টাকা দিয়েছেন, কাজ না হইলেও আমি আপনাদের টাকা দিতে বাধ্য, টাকা দিতে হবে। তো আমাকে আপনারা যারা সময় দিয়েছেন, প্লিজ সময় দেন, আর কয়টা মাস সময় দিয়ে সহযোগিতা করেন। কারণ আমার যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো মার্চ, এপ্রিল, মে, জুন, এই 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিতে পারবো। এটার জন্য আমার যেখানে এই 3-4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আমার এই লেনদেনগুলো, আপনারা যে আমার কাছে টাকা পয়সা পাবেন, এগুলা ক্লিয়ার করার জন্য, বা আপনাদের কাজগুলো উঠাই দেওয়ার জন্য যেখানে আপনার লবিং করা দরকার, যাওয়া দরকার, বা যেটা করার দরকার আমি সেটা করব, যাতে করে আমি 2026 সালের 4-5 মাস, 6 মাসের মধ্যে যেন আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিয়ে আমি যেন আপনার ঋণ মুক্ত হইতে পারি, দায় মুক্ত হইতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমি বিগত দিনে আমি সার্বিয়ার কাজ উঠাইতে আমার খুবই লজ্জা লাগতেছে যে আমি সুদের উপরে টাকা নিয়ে আমি কাজ করতে গেছি, কিন্তু কাজ উঠাইতে পারি নাই। যারা বড় বড় কথা বলে, তারা
মানে টাকা নিয়েছে কিন্তু কাজ দেয় নাই। তাদের মার্কেটে অনেক নাম, অনেক সুনাম। যাক, আমি কারোর নাম নিতে চাই না, কারোর নাম নিব না। যারা আমার ভিডিও দেখতেছেন, যাদের কাছে কুদ্দুস ভাইয়ের ফাইলটা প্রসেস করা ছিল, বিশেষ করে আমি ম্যাসিডোনিয়ার কাজ যাদের সাথে করেছিলাম, আপনারা আমার ভিডিও দেখতেছেন। আমি হাঙ্গেরির কাজ যাদের সাথে করতেছিলাম, আপনারা আমার ভিডিও দেখতেছেন। আমি লিথুনিয়ার কাজ যাদের সাথে করতেছিলাম, আপনারা আমার ভিডিও দেখতেছেন। আমি ক্রোয়েশিয়ার কাজ যাদের সাথে করেছিলাম, আপনারা আমার ভিডিও দেখতেছেন। কুদ্দুস ভাইয়ের আপনারা আমার ক্লায়েন্ট বেসের লিস্টগুলো দেখে কুদ্দুস নামটি দেখে নিন নিজ দায়িত্বে। ভাই প্লিজ, আপনারা যদি আল্লাহর কাছে বা মরণের যদি চিন্তা থাকে, আল্লাহর কাছে গিয়ে যদি জবাবদিহিতা করবেন, এই জিনিসটা যদি কল্পনায় থাকে, আর আপনারা যদি মুসলিম হন, আর আপনি হিন্দু ধর্মীয় ভাইকেও বলছি, আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। আপনি এই এতিমের দিকে তাকায় হলো আপনারা এই যে আপনারা যদি 50 করেও আমাকে দেন, আমি ওনার পরিবারকে, ওনার এতিম মাসুম বাচ্চাগুলোকে আমি টাকাটা দিয়ে অন্তত দায়মুক্ত হতে পারে। আপনাদেরকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, এই 50,000 টাকা আপনাদের কিছুই হবে না। আপনারা আমাকে 50 করে সাপোর্ট দেন। আপনাদের সাথে আমার যে লেনদেন হিসাব আছে বাকি অন্যান্য ক্লায়েন্টের, সেগুলো থাকুক, কিন্তু 50,000 টাকা করে সাপোর্ট দিয়ে ওনার টাকাটা দিয়ে দেওয়ার জন্য একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আর আপনারা যদি নাও দেন, আমি সুপ দিব। আমার যেহেতু ইনশাল্লাহ ম্যাসিডোনিয়ার আমার ফ্লাইট শুরু হয়েছে, আমার বুম ফ্লাইট যেতে থাকবে ইনশাল্লাহ। আমি হয়তো আগামী 1 মাস বা আমার 1.5 মাস লাগবে, এর ভিতরে আমি ওনার যে 3 টাকা আমি ম্যানেজ করে আমি দিব ইনশাল্লাহ। এবং আমি এখনও এই লাইভে বলতেছি, আমি ওনাকে 3 টাকার পাশাপাশি আমি চেষ্টা করবো আরও কিছু যেহেতু দেওয়ার জন্য। তবে আমার ক্লায়েন্ট বেস যারা আছেন, যারা জীবিত আছেন, আপনারা প্লিজ আমাকে হ্যাম্পার দিয়েন না, আমাকে চাপ দিয়েন না। আমাকে এত পেরেশানি দিচ্ছেন আপনারা। আমার যদি কোনো কারণে আল্লাহ না করুক আমি স্ট্রোক করি, অথবা আমি যদি আসলে ভাই আমি যদি রক্ত মাংসে যদি বেশি হইতো বা মোটা সোটা মানুষ হতাম, তাহলে কবে মানে স্ট্রোক করে ফেলতাম। তো আমাকে একটু সুস্থ থাকতে দেন, ধীরে সুস্থে আমাকে কাজগুলো করতে দেন। আপনারা অনেকেই আমাকে কেউ ম্যাজিস্ট্রেট দিয়ে, কেউ আপনার প্রশাসনের লোক দিয়ে, কেউ ডিবি দিয়ে, কেউ আইনজীবী দিয়ে, কেউ পলিটিক্যাল পার্সন দিয়ে, ক্যাডার দিয়ে আমাকে অনেকভাবে ভিন্নভাবে আমাকে অনেক সময় অনেক খারাপভাবে আমাকে ট্রিট করেছেন, আমাকে হ্যাস্ত করছেন, পেরেশানি করছেন। কিন্তু যারা করছেন আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুধু একটা কথা বলবো, এটা করে কী লাভটা হয়েছে? না আমি আপনাদেরকে টাকা দিতে পারছি, না আপনার মাঝখান থেকে আপনাদের টাকা নষ্ট হয়েছে, আপনাদের সময় গেছে। আবার যেই মানুষগুলোকে যখন আপনারা লিঙ্ক লবিং করে আপনারা আমার সামনাসামনি দাঁড় করাই দিয়েছেন, আমি কিন্তু ফেস করছি ওনাদের, কিন্তু ওনারাও দিন শেষে পরাস্ত হয়েছেন। এবং দিন শেষে আমার বাস্তবতা উপলব্ধি করে ওনারা কিন্তু শেষ পর্যন্ত স্যালেন্ডার করছেন। বাট আপনারা যে মাঝখান থেকে আমাকে হ্যাম্পার করলেন, আমাকে কষ্টটা দিলেন বা আমাকে পেরেশানি করলেন, এতে আমিও ক্ষতিগ্রস্ত হইলাম, আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু অর্থনৈতিকভাবে তো আপনারা স্বাবলম্বী হতে পারেন নাই। তবে আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমিও আপনাদের টাকা পয়সা দিয়ে দিব। কিন্তু আবার পুনরায় আমার কাজকর্ম হচ্ছে, এটার জন্য আপনারা যদি আমাকে কাঠগড়ার মুখে দাঁড় করান, যে 15-20 জন মানুষ যারা আমাকে পেরেশান করতেছেন, সবাই কিন্তু পেরেশান করেন নাই, 15-20 জন মানুষ। আপনাদেরকে আমি শুধু একটা কথা বলতে চাই, যে আপনাদের টাকা আমি নিয়েছি, আপনাদের টাকা আমি দিব, কিন্তু আপনারা অতিরঞ্জিত কিছু করেন না ভাই। অতিরঞ্জিত কিছু করলে দেখা গেছে যে আমার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনারাও টাকা পয়সা পাবেন না। পাশাপাশি যারা আমার কাছে মানুষগুলো টাকা পয়সা পাবে, তাদেরও কিন্তু ওই টাকার দায়ভার অটোমেটিকলি আপনাদের ঘাড়ের উপরালাতে তুলে দিবেন। তো আপনারা আমাকে সর্বোচ্চ যারা সহযোগিতা করছেন নীরব থেকে, আপনাদের জন্য আমার স্পেশাল থাকবে। যারা নীরব থাকেন নাই, সরব থেকে আমাকে হ্যাস্ত করছেন, আপনাদের জন্য কোনো আমার অভিযোগ নাই। কারণ আপনাদের জায়গায় আমি থাকলে আমিও সেটা করতাম। আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি, আপনাদের কাজে হ্যাম্পার করতে পারি নাই। কিন্তু আপনারা লেগে থাকলে, যারা ইতিমধ্যে লেগে আছেন, আপনাদের সফলতার হাসি আপনারা 2026 সালে হাসবেন। আর যারা অলরেডি চলে গেছেন, আপনাদের পেমেন্টেরগুলো আমি 6 নম্বর মাস 2026 সালের 6 নম্বর মাসের মধ্যে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু ইনশাল্লাহ আমার ম্যাসিডোনিয়া ক্লিয়ার হয়ে গেছে, আমার স্লোভেনিয়া ক্লিয়ার, আমার পর্তুগাল ক্লিয়ার। এই দেশগুলো যেহেতু আমার ক্লিয়ার আছে, আমি টুকটাক আপনার তুর্কি সাইপ্রাস আমার গত বছর ক্লিয়ার ছিল, এবছর ইনশাল্লাহ ক্লিয়ার আছে। আমার মধ্যপ্রাচ্যের কাজগুলো আমার ক্লিয়ার আছে। তো আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের কাছে শুধু আমার এটাই অনুরোধ থাকবে, আমার কাছে এমনও লোক আছে যে আমি 2,000 টাকা দিয়েছি, 2,000 টাকা নিয়েছেন। আমি খুব অসহায় মানবত জীবনযাপন করতেছি। আমি এমন না যে আমি নিজে আরামায়েশে থাকতেছি, আপনাদের টাকা দিচ্ছি না, বিষয়টা এমন না। তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমি যত দ্রুততম সময় সম্ভব আপনাদের দিয়ে দেওয়ার জন্য। আমি 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা করে আমি রিটার্ন করছি, যেভাবে চাইছে।
তবে আমি সানাউল্লাহ ভাই ময়মনসিংহের, তারপরে আপনার যারা আছে বেশ কয়েকজন আছেন যারা, আমি নাম বলবো না, কারণ নাম বলতে গেলে পরে আবার অনেকে বলবে যে অমুকে আমার নাম বলে নাই, এটাও সমস্যা। আপনারা যারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, কম সম টাকা নিয়ে হলো আপনারা ইয়ে করছেন, আপনারা আসলে আমার জিনিসটা উপলব্ধি করতে পারছেন, তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমি নারায়ণগঞ্জের আলামিন ভাই, আপনার প্রতি আমার মান অভিমান দুঃখ রাগ কিছু নাই, তবে ইনশাল্লাহ সময়ে কথা বলবে। আপনি যেহেতু আপনি অন্যান্য মাধ্যমে আপনি চেষ্টা করতেছেন, আপনি ইনশাল্লাহ সফল হবেন, দোয়া করি। আপনার প্রতি আমার কোনো মান অভিমান অভিযোগ নাই, তবে বাস্তবতা হচ্ছে আপনার জন্য আমি যতটুকু করছি, যতটুকু আমার দিক থেকে সর্বোচ্চ করছি, আপনি সব কিছু জেনে বুঝে আমার সাথে যে আচরণ করছেন বা আমাকে যে পেরেশানিটা করছেন, এটার আমি আপনাকে অভিশাপ দিব না, কিন্তু এটার একদিন আপনি এটার ইয়ে পাবেন, উপর আল্লাহর পক্ষ থেকে আপনি এটা আপনি পাবেন, এটার একটা রেজাল্ট আপনি পাবেন। তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করেছি। যারা না বুঝে আমাকে পেরেশান করছে তাদের বিষয় হচ্ছে ভিন্ন। আপনি সব কিছু চাক্ষুষ প্রমাণ জেনে বুঝে আমাকে পেরেশান করছেন, এটার জন্য এটার উত্তম প্রতিদান আপনি পাবেন। আমি আপনাকে অভিশাপ দিব না, আপনার প্রতি আমার অভিযোগও নাই। আর যারা আমাকে সহযোগিতা করতেছেন, যারা অপেক্ষা করছেন, প্লিজ ভাই গ্রুপিং না করে, আমাকে পেরেশানি না করে, আমাকে পেন না দিয়ে একটু ধৈর্য সহকারে পড়ে থাকেন। আমার ব্যাক টু ব্যাক কাজগুলো উঠুক। আমার যে টাকা পয়সা, বর্তমানে আমি টাকা পয়সা ইনকাম করলে আমার কোনো ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির কোনো দরকার নাই। আমি হচ্ছে আপনাদের পেমেন্টগুলো আমি ক্লিয়ার করে দিতে পারলে আমি বাঁচি। আমার এখানে আহামরি আমার নিজেরও চাহিদা নাই। আপনারা যারা আমার কুমিল্লার লোকজন আছেন, আমার কুমিল্লার নাঙ্গলকোটে গ্রামের বাড়ি যারা চিনেন, আপনারা গ্রামের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে দেখেন। আমি আসলে আহামরি আমি তেমন কিছু নিজের আরামায়েশ আমি করি নাই, করবো না। আমার এখন 2026 সালের আমার একটাই টার্গেট, একটাই আমার চাওয়া পাওয়া, যে আমি আপনাদেরকে কাজগুলো যারা আমার সাথে লেগে আছেন, আপনাদেরকে যেন, আমার যেহেতু লাইন ক্লিয়ার হয়েছে, আমি আপনাদের উদ্ধার করে দিতে পারি। আর যারা আমার থেকে মুক্তি নিয়েছেন, আমি যেন আপনাদেরকে পেমেন্টগুলো পরিশোধ করে দিতে পারি। তার জন্য যা যাই করা দরকার আমি তাই করব। যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেখানেই যাব। যেখানে এই করার দরকার সর্বোচ্চ আমি চেষ্টা সেটা আমি করব। আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার সার্বিয়ার প্রজেক্টগুলো হবে, হয়তো আমি জানুয়ারি মাসটা দেখে আমি বিগত দিন আমি বেশ কিছু ভাই ব্রাদাররা আমি পাসপোর্ট পাঠিয়ে দিয়েছি, পেমেন্ট ক্লিয়ার করতে পারি নাই। আপনারাও আমি জানুয়ারি মাসটা দেখার পরে আমি আপনাদের আমি ভাই ব্রাদার যাদের ম্যাসিডোনিয়াতে ফাইল আমি ঘুরাই দিয়েছি, ওনাদেরগুলো তো ম্যাসিডোনিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা সার্বিয়া থেকে ম্যাসিডোনিয়া আমাকে কনভার্ট করতে চান, ডাইভার্ট করে দিতে চান, আমাকে 4 থেকে আরও 6 মাস অপেক্ষা, জুন পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন, তাহলে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনারা ম্যাসিডোনিয়ার জন্য ডাইভার্ট করতে পারেন, তবে পূর্ব মূল্য বাদ দিয়ে বর্তমান মূল্য অনুযায়ী। আর যদি কনভার্ট না করেন, তাহলে আমি আপনাদেরকে পাসপোর্ট পাঠিয়ে দিব, টাকা পয়সা আস্তে ধীরে দিয়ে দিব। তবে ভাই পেরেশানি করেন না, পেরেশানি হয় না। অন্য কাউকে দিলেও কিন্তু আমার থেকে ফাইল নিয়ে অন্য কাউকে দিবেন, সেও কিন্তু সেভাবেই চেষ্টা করবে, নতুন ক্লায়েন্ট হিসেবে ট্রিট করবে। বাট আমি যেহেতু পুরাতন ক্লায়েন্ট, আমি হিসাব করবো যে এই লোকটার ফাইল আমার কাছে 1 বছর ধরে পড়ে আছে বা 1.5 বছর ধরে পড়ে আছে, তখন আমি ওইভাবেই কিন্তু চেষ্টা করব আগে কাজ করে দেওয়ার জন্য। তবে আমি সব পুরাতন লোকের কাজ একসাথে সাবমিট করতে পারবো না, কারণ আমার হচ্ছে আমি 70% নতুন লোক, 30% পুরাতন লোক, এইভাবেই দিয়ে কাজ করতে হবে। না হয় আমার কাজে হ্যাম্পার চলে আসবে, আমি না পারবো আপনাদের উঠাই দিতে, না পারবো অন্যদের কাজ করে দিতে। আর যারা কাতারে আছেন, আমার ভাই ব্রাদার যারা কাতারে গিয়েছেন, ভাই আপনাদেরকে কাতারে আমি ইউরোপের কাজ হচ্ছিল না বিদায় কাতারে পাঠিয়েছি। এখন যদি কাতার থেকেও যদি আপনারা কেউ আমার সাথে কন্টিনিউ করতে চান, আমি যাদের কাজ ধরে আসি, বিশেষ করে নাইম ভাই, আপনার কাজ বুলগেরিয়া হবে, এটাতে কনফিউশনের কিছু নাই। আপনার সিয়াম ভাই, মেহেদি হাসান সিয়াম ভাই এবং সোহেল ব্যাপারী ভাই, আপনাদের হচ্ছে মেহেদি হাসান সিয়াম ভাই, আপনি আমার পিছনে লেগে আছেন, আপনাকে আমি ম্যাসিডোনিয়া দিয়ে হলো আমি উদ্ধার করে দিব। আপনার কাজটা ভালো মাধ্যমে ভালো লোকের কাছে আসে, তো সেজন্য আমি আসলে কনফিউশনে যেতে চাচ্ছি না। তবুও ভাইয়ের সাথে আমি কথা বলে আমি পাশাপাশি আমার এই দিক দিয়ে যেহেতু লাইন ক্লিয়ার আছে, প্রয়োজন আমি এই দিক দিয়েও আমি দিয়ে দিব। যেহেতু লেগে আছেন, আশা ভরসা নিয়ে, আস্থা ভরসা নিয়ে আসছেন, আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো, আপনার কাজটা উঠাই দেওয়ার জন্য। আমাকে ভাই হ্যাস্ত করেন না, আমাকে পেরেশান করেন না, কারণ আমার জায়গায় আছে, আমি কতটুকু কী করতেছি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। বেশি পেরেশানি করলে ভাই, যদি আমি নিজে অসুস্থ হয়ে যাই, তাহলে আপনাদের কাজ কীভাবে করে দেবো। আর যারা আমার কাছে পেমেন্ট পাবেন,
আপনারাও বেশি পেরেশানি করলে ভাই আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে টাকাটা কার কাছ থেকে নেবেন? তো আমার কাজ হচ্ছে বলে আবার আমাকে পেরেশানি করেন না। আমি সুন্দর মতে আমি বসে অফিসে আমি ঠিকঠাক মতো আমি কাজ করি, আমাকে কাজ করার সুযোগ দেন। আমার হলো সর্বোচ্চ চেষ্টা আমি জুনের মধ্যে আপনাদের যেন সব কিছু ক্লিয়ার করে দিয়ে আমি যেন ঋণমুক্ত হইতে পারি, কারণ ইনশাল্লাহ আমার ওই ধরনের প্রজেক্টও আছে এবং আমার সেই ধরনের অর্ডারও আছে এবং আমার লাইনগুলো ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।